السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، والصلاة على النبي الذي علمنا به ما لم نعلم، وعلى آله وأصحابه الذين وجدناهم على الحق ثابتا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يستمعون القول فيتبعون أحسنه، أولئك الذين هداهم الله، وأولئك هم المتقون. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এজন্য যে রব্বুল আলামিন প্রত্যহ সপ্তাহের ন্যায় এই সপ্তাহতেও এ পর্যন্ত আমাদেরকে হায়াতের মতো দামি নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। শুধু তাই নয়, তারই ডাকে সাড়া দিয়ে মসজিদে সময় মতো আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সে রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়াতান একবার উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ।
আজকে আমার খুব ইচ্ছে ছিল বর্তমান সিরিয়ার প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলা, কারণ এটা অনেক বেশি জরুরি। কেন জরুরি সেটা হলো, আপনারা অনেকে জানেন বা জানেন না, কেয়ামতের যে ফুৎকার হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এরপরে আমাদেরকে যে জমা করা হবে, কেয়ামতের যে বিচারালয়, যে মাঠ, এর প্রধান হেডকোয়ার্টার কিন্তু থাকবে আজকের সিরিয়া। বুঝতেই পারতেছেন। এবং শেষ জমানায় মুসলমানদের সামনের যা আছে, উত্থান পতন, সব কিছু সিরিয়া কেন্দ্রিক হবে। অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিসে এগুলো বর্ণিত। হয়তো প্রেক্ষাপট সামনে আসে না, এই জন্য সবসময় সবাই সব বয়ানে আসে না, বলা হয় না। এখন প্রেক্ষাপটটা আসছে, সেই হিসাবে এই জিনিসগুলো উম্মতের জানা অনেক জরুরি। তো তারপরেও এই সপ্তাহ আমাদের এ পর্যন্ত অনেকেই অনেক বিষয় বয়ান করার জন্য বলছেন, কিন্তু আমি চিন্তা করেছি যে আমার সময় মতো যেটা যেই সময় প্রেক্ষাপট হিসাবে আসে আমি বলবো, সেটা সুদ হোক আর অন্য কোনো কিছু হোক। তো এই প্রথম যেহেতু এখানে মাহফিলটাকে কেন্দ্র করে সভাপতি সাহেব একটু ফোন করে বলছেন যে হুজুর একটু অনুরোধ যে মাহফিলের ফজিলত নিয়ে একটু বইলেন। এই প্রথম কারো কথায় আমি বিষয়বস্তু ঠিক করে বয়ান করার মনস্থ করেছি। এটাই এই প্রথম 3 মাসে, যে এটা শুধু ওনার কথার জন্যই না, মাহফিলটাতে যেন মানুষ একটু ঝুঁকে। এখন কথা হচ্ছে মাহফিলের যে ফজিলত বলবো, যাদেরকে বলবো তারা তো সবাই আসে নাই, আমি তো বলবো কিন্তু তাদের তো শোনা হবে না, তো লাভ হবে কি? তারপরও আমরা যারা আসছি এক উসিলায় এই টপিকে আজকে একটু কথা শুনি, যেটা আমরা সচরাচর আসলে শুনি না। আসলে এক্ষেত্রে শোনার বড় দাম। হেদায়েতের জন্য আসলে প্রধান মাধ্যমটাই হলো শোনা, শ্রবণ করা। শ্রবণই যদি না করা হয় তাহলে আসলে হেদায়েত আসার মৌলিকভাবে আর কোনো মাধ্যম থাকে না। হ্যাঁ, আধ্যাত্মিকভাবেও কাউরে আল্লাহ হেদায়েত দেন, সেই প্রেক্ষাপট সামনে রাখলেও দেখা গেছে এমন মানুষ আছে হেদায়েত পেয়েছে আধ্যাত্মিকভাবে, কিন্তু এই আধ্যাত্মিকভাবেই সে পাইছে বিষয়টা তা না। কোনো না কোনো জায়গায় সে শুনছে, তাৎক্ষণিক সে মানে নাই, কিন্তু তার দিলে এই কথাটা ছিল। হঠাৎ এক সময় আল্লাহ দিলের মধ্যে ওই কথার মানার যে মানসিকতা সেটা জাগায় দিছে, সে দিনের পথে চলে আসছে। আমার বাড়ির কাছে এক ছেলে, তোর পরিবারের কেউ নামাজ পড়ে না ঠিকভাবে এবং দিন সম্পর্কে তারা জানেও না, তো ওই ছেলেটা নামাজ পড়ে। আমার খুব কৌতূহল হলো, আমি তাকে এক্সট্রা জিজ্ঞাসা করেছি, ভাই তুমি যে নামাজ ধরছো, দাঁড়িয়ে রাখছো, এটার পিছনে কারণ কি? আর সে আমাকে বলল যে আমি একবার আম্মা খুব মারধর করছে, তো মন খারাপ করে নদীর পাড়ে, আমগো ওইদিকে ডাকাতিয়া নদী আছে, নদীর পাড়ে গেলাম, বসে রইলাম। তো হঠাৎ করে আসরের নামাজের টাইম হলো, তো বেকার মন চাইলো যে আসরের নামাজ একটু পড়ি না, তো পড়লাম। পড়ার পরে দিলের মধ্যে, অন্তরের মধ্যে এমন একটা শান্তি অনুভব করলাম যেটা আমি আর জীবনে কোনোদিন করি নাই। সুবহানাল্লাহ। এইটার পর থেকে সে চিন্তা করছে আমি আজ জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। তো এইভাবে হেদায়েত পায়, কিন্তু এই নামাজ সম্পর্কে সে কোথাও না কোথাও তো শুনছে, কোথাও না কোথাও নসিহত শুনছে। এই জন্য শোনাটা হইল আগে। এই জন্য আল্লাহ তাআলাও বলেন যে তোমরা আগে শুনো। আল্লাহ তাআলা সূরা জুমার আয়াত নং 18 আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা أولئك الذين هداهم الله وأولئك هم المتقون। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, নিশ্চয়ই যারা কথা শুনে, আগে শুনে, সইরা যায় না, শুনে তারপরে মানে, ফায়াত্তাবিউনা আহসানা, কথা তো অনেক কিছুই বলা হয়, তার মধ্যে সঠিক যেটা আসলেই কোরআন সুন্নাহর কথা যেটা, সেটা সে মানে। একজনকে মানতে গেলে অন্ধভাবে মানা, যে যা বলছে কোনো তাহকিক নাই,
কোরআন সুন্নাহর রেফারেন্স নাই, উনি বলছে বাস মাইনা নিলাম, এটাও না। যদি কোরআন সুন্নাহ অথেন্টিক হয় তাহলে সেটা সে মানে। এই গুণের লোকগুলো যারা, এদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। এরাই হলো হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি, ফরহেজগার। তাহলে ফরহেজগারের গুণাগুণ শুনলাম, যে সে শুনবে, মানবে, বাস যা শুনবে তাই মানবে এমন না। কোরআন সুন্নাহ এইটা নিশ্চিত হওয়ার পরে কোরআন সুন্নাহ নিশ্চিত হয়ে সে মানবে, কিন্তু কথা শুনবে। তো তারাই হলো হেদায়েত প্রাপ্ত মুত্তাকি। আমাদের মাঝেও একদল আমরা যারা আছি কথা শুনবো, আরেক দল কথা বলবে। এটাও আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত নং 104 আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তোমাদের মাঝে ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মাঝে যেন এমন একটা দল হয়, সব সময় যেন এমন একটা দল থাকে যারা ইয়াদউনা ইলাল খায়র, সব সময় কল্যাণের দিকে মানুষকে ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তাদের আরেক কাজ হবে সমস্ত অনিষ্ট খারাপ কিছু থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে, আর ভালো জিনিসের দিকে মানুষকে আহ্বান করবে। আর এই লোকগুলোই হলো সফল কাম। তাহলে দুই দলের কথাই শুনলাম, এক দলকে বলতে হবে, এটাও ওই এক দলের দায়িত্ব। এই দলের মধ্যে প্রধান সারিতে হলো উলামায়ে কেরাম, যারা কোরআন সুন্নাহর ডিগ্রি নিচ্ছে, পড়াশোনা করছে, এটা হলো প্রথম দল। এরপরে যারা যে যেতটুকু জানে সহিভাবে ওইটুকু আরেকজনের কাছে, আরেক ভাইয়ের কাছে পৌঁছানো, এটা প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা দায়িত্ব। আর জানতে হলে, শিখতে হলে প্রথমে ওই যে আগের কথা, শুনতে হবে, বুঝতে হবে, আসতে হবে। এইটা হলো প্রথম শর্ত। এখন কাফের যারা আছে তারা তো আমাদের কাছে আসবে না, তারা আমাদের কাছে তো আসবে না, বরং তাদের কাছে আমাদের যাইতে হবে। কিন্তু আমরা যারা মুমিন, মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, ঈমানের পরিচয় যারা একবার পেয়ে গেছে, তাদের দ্বীন শিখার জন্য, পরিপূর্ণ হেদায়েত পাওয়ার জন্য তাদেরকে আগায় আসতে হবে। এটা হলো হেদায়েত পাওয়ার পূর্ব শর্ত। আমি যদি হেদায়েতের দিকে এক পা আগাই, তো আল্লাহ তাআলা ওই হেদায়েতকে আমার দিকে 2 পা আগায় দিবেন। সুবহানাল্লাহ। এটা শুধু দাবি না, এটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। আয়াত সূরাতুল আনকাবুত আয়াতটা হচ্ছে সূরা আনকাবুতের 59-69 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, সাধনা করে। কোন জায়গায় চেষ্টা করে, সাধনা করে? ফিনা, আমাকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, কোরআন ও সুন্নাহ বুঝার জন্য। তো এই চেষ্টার ফল আমি আল্লাহ এইভাবে দেই, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সে চেষ্টা করলে অবশ্যই তার জন্য হেদায়েতের পথ ও জান্নাতের পথ আমি আল্লাহ নিজে সহজ করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার ওয়াদা, কিন্তু শর্ত আসতে হবে, শর্ত আগায় আসতে হবে। এটা হলো পূর্ব শর্ত। মুমিন আগায় না আসলে আল্লাহ তাআলা ঘরে আইনা হেদায়েত দিবে, এটা সম্ভব না, এত সস্তা জিনিস না। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝলাম যে দ্বীনি কথা শোনার জন্য, দ্বীনি মজলিসের পার্টিসিপেট করার জন্য আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আগাইতে হবে। তাহলেই একমাত্র হেদায়েতের মতো দামি জিনিস আল্লাহ আমাকে দিবেন, বা আমি ওই হেদায়েত প্রাপ্ত হব। আর আসতে যে হবে
এটার আরেকটা বড় কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরাতুত তাহরিম আয়াত নং 6 আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين আল্লাহ তাআলা বলেন আল্লাহর আদেশ হে আমার বান্দারা প্রথমে নিজেকে বাঁচাও এরপরে নিজের পরিবার পরিজনকে বাঁচাও এটা তোমার দায়িত্ব তোমার দুইটা প্রধান দায়িত্ব এক প্রথমেই নিজেকে বাঁচানো দায়িত্ব নাম্বার 2 পরিবার পরিজনের সমস্ত সদস্য যারা তোমার আন্ডারে তোমার অর্থনীতির আন্ডারে প্রত্যেকের জাহান্নামে বাঁচানোর দায়িত্ব তোমার কোন জাহান্নাম যেই জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথর আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি গ্যাস অথবা লাকড়ি অথবা আর কি আছে তেল কিন্তু জাহান্নামের যেই লাকড়ি হবে বা জ্বালানি হবে সেটা কাঠ খড়ি এরকম লাকড়িও না সেটা গ্যাস বা তেলও না বরং সেটা 1 নাম্বার হলো মানুষ আর 2 নাম্বার হলো পাথর ওই লাকড়ি নিজেকে বানাইতে না চাইলে হেদায়েতের দিকে আসো হেদায়েত প্রাপ্ত হও নিজেকে বাঁচাও আর নিজের পরিবারকে বাঁচাও বলেন সুবহানাল্লাহ এখন এই যে বাঁচাইতে হলে আপনার তো পাথেও লাগবে কি লাগবে না বাঁচাবেন তো কিছু একটা দিয়ে বাঁচাবেন সেটা কি সেটাই হলো কোরআন ও সুন্নাহর ইলম এই পাথেওটা বিতরণ হয় কোথায় 1 নম্বরে মসজিদে এরপরে মাদ্রাসাতে তো মাদ্রাসাতে তো সব বয়সে সব অবস্থায় সব হালাতে যাওয়া আসলেই সম্ভব না আর কোথায় 1 নাম্বার সাধারণের জন্য সবার জন্য মসজিদ আম প্ল্যাটফর্ম এখানেই যদি কিছু বলা যায় কিছু বলা যায় না তাহলে আসলে হেদায়েত আমাদের কিভাবে আসবে আচ্ছা এই টপিকটা আমরা পরে আসি তো 2 নাম্বার হচ্ছে এই ধরনের দ্বীনি মজলিসগুলো এটা যেমন মাহফিল হতে পারে অন্য কোনো ইসলাহি প্রোগ্রাম হতে পারে আরো যেই সব নামে বা যেই সব ব্যানারে হয় যদি সত্যিকার অর্থে সেটা দ্বীন প্রচারের জন্য হয় মানুষকে দ্বীনের পাথেও দেওয়ার জন্যই যদি হয় এগুলো আমাদের পাথেও সংগ্রহের এক একটা স্থান এখন আমাদেরকে কি করা হয় বহু কিছু করে এই যে এলান টেলান করে মাইক টাইক আমাদেরকে কত ডাকা হয় অথচ সেই হিসাবে আমরা যেই রকম ডাকা হয় সেই হিসাবে আমরা সাড়া দেই কম এই যে আমরা সাড়া কম দিচ্ছি এইটা কিন্তু ধরেন আমার কেউ সুযোগ না থাকলে সেটা ভিন্ন কথা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা সাধ্যের বাইরে কোনো কিছুকে আল্লাহ চাপায়া দেন না সেটা ভিন্ন কথা সুযোগ আছে অলসতা করে ঘরে শুয়ে আছে বসে আছে একটু মাহফিলে আসতে পারে তার সময় আছে সময় না থাকলে ভিন্ন কথা কিন্তু আসে না অথচ আল্লাহ বলেন যে মুমিনের সিফত মুমিনের গুণ এটা হবে না আসলে যে মুমিন তার গুণ এটা না তো তার গুণ কি কোনটা এটা আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুন নূর আয়াত নং 51 আল্লাহ বলেন ইন্নামা কানা কাওলাল মুমিনিন إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا আল্লাহ বলেন মুমিনকে যখন ডাকা হয় কোরআন ও সুন্নাহর দিকে আয়াতের শাব্দিক অর্থ হলো আল্লাহ এবং তার রাসূলের দিকে যখন ডাকা হয় কি জন্য ডাকা হয় তার জীবনের কোনো সমস্যা সমাধানের জন্য যদিও আয়াতটা বিচার কার্য আদালত প্রসঙ্গে এসেছে কিন্তু মুমিনের জীবনের যেই কোনো সমস্যা সমাধানের জন্য যদি ডাকা হয় তাকে আল্লাহ বা আল্লাহর রাসূলের দিকে এখন আল্লাহর রাসূল তো আমাদের সামনে উপস্থিত নাই তো আছে কি আছে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওনার মুখের ওনার জিহ্বা থেকে বের হওয়া হাজার হাজার বাণী এটাই তো আছে
এখন এটার অর্থ এমনই হবে, এখানে কোরআন সুন্নাহর দিকে যখন তাদেরকে ডাকা হয় তাদের জীবনের কোনো সমস্যার সমাধানের জন্য, তখন তাদের রেসপন্সটা কেমন হয় আল্লাহ বলেন। যদি মুমিন হয় তাহলে এক নম্বরে সেই ডাকে সাড়া দিবে, অবশ্যই তার সুযোগ থাকলে সে সাড়া দিবে। শুধু সাড়া দিয়েই ক্ষান্ত হবে না, আরেকটা ইম্পর্টেন্ট কথা আল্লাহ এখানে বলেছেন, তাদের সমাধান পাওয়ার পরে, শোনার পরে তাদের বক্তব্য হবে মুমিনের এমন। আল্লাহ বলেন আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন মুমিনের এই সমাধান কোরআন সুন্নাহর বক্তব্য শোনার পরে যদি সে মুমিন হয়, যদি সে মুমিন হয় তাহলে তার একমাত্র একটাই বক্তব্য হবে, সেটা হলো সামি'না ওয়া আতা'না, যে আমি এই কথাগুলো শুনলাম আর এই কথাগুলো মেনে নিলাম। সুবহানাল্লাহ, কথাগুলো শুনলাম আর কথাগুলো মেনে নিলাম, এর মাঝে আমার আর কোনো কথা নাই। তাহলে এখন যদি সামি'না ওয়া আতা'না, শুনলাম মাইনা নিলাম, এর মাঝখানে যদি কারো কত কথা থাকে, তাহলে আল্লাহ যেই মুমিনের কথা বলতেছেন তো সন্দেহ চলেই আসে সে আসলে সেই মুমিন কিনা। এটা তো কথা চলেই আসে না, যে আল্লাহ বলতেছেন মুমিনের রূপটা এমন হবে, এখন আমার রূপ এরকম না, তাহলে তো আমাকে চিন্তা করার দরকার যে আসলে আমি মুমিন কি না। আমি সামাজিকভাবে মুমিন, মুমিনের ঘরে জন্মগ্রহণ করছি সেইভাবে মুমিন, সেটা হলো আলাদা কথা, কিন্তু সমাজের স্বীকৃতি দিয়ে তো আখিরাতের কোনো কার্যক্রম পরিচালিত হবে না। হবে কি? হবে না। আখিরাতের কার্য পরিচালিত হবে সম্পূর্ণ এই আল্লাহ তাআলার এইসব কথার সাথে। যখন আমার গুণ মিলে যাবে, আমার বাস্তবতা মিলে যাবে, তাহলেই বুঝবো আমি সেই আখিরাতের মুমিন, শুধু দুনিয়ার স্বীকৃত মুমিন না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসেন, আল্লাহু আকবার, এই যে আয়োজনগুলো হয়, আসলে এই আয়োজনগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মন্তব্য করেছেন এটা একটু শুনেন। হাদিসটা এসছে রিয়াদুস সালিহিন নামে একটা হাদিসের কিতাব, এটার 1456 নং হাদিস হিসাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكر الله عز وجل। যখন কোনো মুমিনের দল এই ধরনের কোনো পরিবেশে বসে আল্লাহ তাআলার গুণগান করে, কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা শুনে এবং আলোচনা করে, রব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন এই জামাতটার এক নম্বর গুণ হলো ইল্লা হাফাতহুমুল মালাইকা, এক নম্বরে এই দলটাকে চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে ঘেরাও করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 2 নাম্বার ওয়া গাশিয়াতহুমুর রাহমা, 2 নাম্বার এই দলটাকে আল্লাহর রহমত দিয়ে ঢেকে নেয়। 3 নাম্বার ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, 3 নাম্বার এই দলের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক এক ধরনের রহমত নাজিল হয়। শুধু তাই না, নবী আরো বলেন, আল্লাহর নবী বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এদের আরেকটা গুণাগুণ হলো, বৈশিষ্ট্য হলো আল্লাহর সংসদে এই ব্যক্তিদের নাম ধরে ধরে এদের ব্যাপারে আলাদা আলাদা আলোচনা করেন। সুবহানাল্লাহ, আলোচনা করেন। এখন একটা জিনিস বাস্তবতা বুঝেন, দুনিয়ার সংসদে, বাংলাদেশের সংসদে যদি আমার ব্যাপারে আপনার ব্যাপারে আলোচনা করা হয় ভালো হিসেবে,
আপনি তো পুরো উড়বেন, আমি তো উড়মু, বাবা আমি তো পুরো সেলিব্রিটি, আমার আলোচনা সংসদে হয়। অথচ আল্লাহর সংসদ, ফেরেশতাদের সাথে রব্বুল আলামিন নিজে আমার আলোচনা করেন। যদি এই ধরনের মাহফিল, এই ধরনের মসজিদে দ্বীনি আলোচনার মজলিসে বসা হয়, আর আমার বান্দা এত গাফেল, এত নির্বুদ্ধিতার পরিচয় আমরা দেই, বুট বাদাম লয়ে চতুর্দিকে ঘুরতে থাকি। দুনিয়ার সংসদে আলোচনা হবে, যে কাজ করলে এরকম কোন কাজ সে কি মিস করতো? মিস করতো না, আসলে মিস করতো না। আচ্ছা, আল্লাহর সংসদে তার আলোচনা করা হবে, তার এটা নিয়ে কোনো গুরুক্ষেপ নাই, সে ঘুরে, মেলা মেলায় ঘুরে। আল্লাহু আকবার। তাহলে এই ধরনের দ্বীনি মজলিসে আমাদের বসার দরকার আছে না নাই বলেন? এবার যাবেন যে নিজে একা যাবেন, না পাশে বন্ধু বান্ধব, আপনার সমবয়সী আরো 2-4 জনকে দাওয়াত দিয়ে বুঝায় শুনে নিয়ে যাইবেন, আরো 2-4 জনকে নিয়ে যাবেন। কেন? এটার ফায়দাটা একটু শুনেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 4793। কত? 4793। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে এক লোক আসছে। জাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে এক ব্যক্তি আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নী উবদিআবি। ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আমার বাহন ধ্বংস হয়ে গেছে, আমার যে বাহন ছিল এটা ধ্বংস হয়ে গেছে। ওই সময় তো আর পাইকারি বাহন ছিল না, ওট ঘোড়া, ধ্বংস হয়ে গেছে। ফাহমিলনি, আমার বাহন ধ্বংস হয়ে গেছে, অতএব আপনি আমাকে একটা বাহন দান করেন। নবী উত্তর করলেন, মা ইনদি, আমার কাছে তো কোনো বাহন নাই। আরেক ব্যক্তি, ফাকালা রাজুলুন, আরেক ব্যক্তি, আরেক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আনা আদুল্লুহু আলা মান ইয়াহমিলু। হে আল্লাহর নবী, আমি কি এই ব্যক্তিকে অমুক ব্যক্তির খবর দিব যে তাকে একটা বাহন দিতে পারবে? নবী বলেন, সাথে সাথে নবী বললেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু আজরু মিথলি ফাইলিহি। আমার নবী বলেন, যে ব্যক্তি একটা ভালো কাজের নিদর্শন করলো, একটা ভালো পথে মানুষকে ডাকলো, ওই ভালো পথে ডাকার পরে ওই ব্যক্তি ভালো কাজটা করে যেই সওয়াব পাবে, তার সওয়াবও কমবে না। যে পথ দেখাইলো, ওই ব্যক্তি কাজ করে যেই সওয়াব পাইছে, ওই সমপরিমাণ সওয়াব পথ দেখানেওয়ালাকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ দিয়ে দিবেন। তাহলে আপনি যদি দ্বীনি আলোচনায় 3টা মানুষকে বসাইতে পারেন, তো 3 জনের যেই সওয়াব সে কামাবে মুফতে, ফ্রি, এইরকম 3টা সওয়াব আপনার আমলনামায় অলরেডি আল্লাহ তাআলা অ্যাড করে দিবেন। তাহলে একে তো নিজে দ্বীনি আলোচনায় বসবো, যাব, পারলে আরো 2-4 জনকে নিয়ে যাব। রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মজলিসের ব্যাপারে একটা সুন্দর মন্তব্য করেছেন। হাদিসটা এসছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3509, এরপরের হাদিস 3510। এই 2টা হাদিস বলতেছি কি কারণে সামনে বলবো। রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী এই জায়গায় বলেন, তোমরা যখন কোন ধরনের জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইবা, ফারতাউ, তোমরা তখন ইরতিআ করবা। সাহাবী বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীকে বললাম, হে আল্লাহর নবী, মারিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান বলতে আপনি কোনটাকে উদ্দেশ্য নিয়েছেন? প্রথম হাদিসে তিরমিজির 3509 রাসূল বললেন, আল মাসাজিদ
প্রথম হাদিসে রাসূল বললেন জান্নাতের বাগান হলো এই সকল মসজিদ, সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিসে রাসূল বললেন, তিরমিজি 3510-এ বললেন শুধু মসজিদও না, তাহলে আর কোনটা? নবী বললেন হালকাতুজ জিকির। হালকা জিকির মানে হলো, জিকির মানে আলোচনা। জিকির মানে কি? আলোচনা। যেই জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা হয় ওই মজলিসটাও জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। এবার সাহাবী আবার প্রশ্ন করলেন। এবার সাহাবী বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আবার জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, ওমার রতু, আপনি যে রতা করতে বলেছেন ওইটা কি? নবী বললেন, যখন এই ধরনের মজলিসের পাশ দিয়ে তুমি যাও, তোমার যদি বসার কোনো সুযোগ নাও থাকে, এই মজলিসগুলো দেখলে অন্তত একবার হলেও পড়বা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এইটা একবার হলেও তুমি পড়বা সুবহানাল্লাহ। তা আমরা কি করি? আমরা এই ধরনের মজলিসের পাশে ওই যে মেলা বসছে, গল্প গুজবে ব্যস্ত, তো নবীর এই হাদিসকে সামনে রেখে আমার এই কাজকে যদি বিবেচনা করি, এটা কি প্রশংসনীয় না গর্হিত? অবশ্যই গর্হিত। কথা বলে না, অবশ্যই গর্হিত কিনা? তো এতদিন আমরা এটা জানতাম না, আজকে জানছি। আজকের পর থেকে এই কাজ আবারও করবো। এরকম কে কে আছেন? হাত উঠান। আছেন কেউ? ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দেয়, তাহলে আজকের পর থেকে এই কাজ কেউ করবো না। রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। এবার আসেন, নবীর যুগে এমন একটা ঘটনা ঘটছে মারাত্মক। ঘটনাটা মুসিআতুত তাফসীর ওয়াল মা'সুর এই কিতাবে আসছে। সূরাতুল জুমআ আয়াত নং 11। এই আয়াতের প্রেক্ষাপটটাও এই ঘটনা। কি ঘটনা? হযরত ইবনে আব্বাস বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াওমাল জুমআ, আল্লাহর নবী একবার জুমার খুতবা দিতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া। ইয কদিমাত ঈরুল মদিনা ফানফাদ্দু ইলাইহা ওয়া তারাকু। ইবনে আব্বাস বলেন, হঠাৎ করে মদিনা থেকে একটা কাফেলা আসছে, ব্যবসায়ী কাফেলা। তো ব্যবসায়ী কাফেলা আসার পরে সাহাবায়ে কেরামের অধিকাংশই মসজিদ থেকে বের হয়ে ওই কাফেলার কাছে চলে গেছে কেনাকাটা করার জন্য। নবী দাঁড়ায় রইছে মিম্বারের মধ্যে। এই ঘটনাটা কেন ঘটছে? এটার একটা প্রেক্ষাপট আছে। এটা ঘটছে আসলে, ধরেন আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস যদি এখন চাঁদপুর থেকে আমাদের কিনতে হয়, আর বাহন হিসাবে আধুনিক বাহন যেগুলো এখন আছে এগুলো যদি না থাকে, এখন যদি ধরেন আপনার আলু পটল আরো কি কি এগুলো ধরেন নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার, মসজিদের সামনে যদি একটা বাহন আসে এগুলো বিক্রি করার জন্য, এই সময় তো অনেক মানুষ চাইবো যে বের হয়ে প্রয়োজনীয় জিনিসটা যেন কিনে ফেলতে পারে। কারণ চাঁদপুর যদি আপনার পায়ে হাইটা যায় কিনতে হয়, এমন কাঠিন্যতা থাকে, তাহলে তো এমন হওয়াটা খুব স্বাভাবিক। তো সাহাবায়ে কেরামের ওই জামানা তো মুরুর দেশ, আশেপাশে বাজার থাকলেও সেগুলোতে এত পরিমাণ জিনিসপত্র পাওয়া যায় না। তো মদিনা থেকে একটা ব্যবসায়ী কাফেলা আসছে, সাহাবায়ে কেরাম বের হয়ে গেছে, পিছন থেকে অনেকে বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পরে আপনার কোন কোন রেওয়ায়াতে আসছে মাত্র 7 জন ভিতরে বসা ছিলেন, কোন কোন রেওয়ায়াতে আসছে 21 জন বসা ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরাতুল জুমআর আয়াত নং 11 নাজিল করেছেন, খুবই ধমকির সুরে এবং খুবই আল্লাহ তাআলা রাগান্বিত হয়। আল্লাহ বলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ বলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান, তারা যখন দেখে কোনো তিজারত, তিজারত মানে হলো ব্যবসা,
তারা যখন দেখে কোনো ব্যবসা অথবা আউলা হওয়া অথবা কোনো খেল তামাশা, আল্লাহ বলেন ফাদ্দু ইলাইহা, তারা ওই জায়গার দিকে ছড়ায়া ছিটায়া যায়। আর ওয়াতারাকুকা কাইমা, আর আপনাকে দাঁড় করিয়ে রেখে যায়। এই কথাটা আল্লাহ তিরস্কারের সাথে বলতেছেন। এরপর আল্লাহ বলেন কুল, হে নবী আপনি তাদেরকে বইলা দেন মা ইনদাল্লাহি খাইর, আল্লাহর কাছে যা আছে সেটা অনেক অনেক উত্তম তাদের এই ব্যবসা, তাদের এই খেল তামাশার চাইতে। বলেন না সুবহানাল্লাহ। এখন এই আয়াতের ওই সময়ের নবীর সময়ের এই প্রেক্ষাপটটা মিলান, আমরাও তো প্রায় সেম কাজটাই করি। পাশে মাহফিল হইতেছে, দিনই আলোচনা হইতেছে, আমি কেউ ব্যবসা, আচ্ছা ব্যবসা যারা করতেছে শুধু ব্যবসার জন্য আসছে, এটা হারাম এমন না, কিন্তু এই মানুষগুলোও যদি এমন হইতো যে তালকিন করতো মানুষকে যে ভাই পণ্য কিনেন কিন্তু সময় বেশি নষ্ট করেন না, পারলে একটু মাহফিলে চলে যান, কতই না ভালো হইতো। কিন্তু আমাদের মধ্যে তো কোনো আদর্শ নাই। আমরা তো এই যে গরু ছাগল যেভাবে আসলেই বাস্তবতা, ওদের যেভাবে শুধু চাহিদা পুরা করাটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। তো মানুষের যদি শুধু চাহিদা পুরা করাই উদ্দেশ্য হয়, মাঝে আর কোনো আদর্শ বলতে কিচ্ছু না থাকে, তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য কি? তারাও চাহিদা পুরা করে, আমরাও চাহিদা পুরা করি। আরে পার্থক্য তো হয় আদর্শ দ্বারাই। সে আদর্শের আজকে আমাদের বড় অভাব, এবং এই কথাগুলো কোরআন সুন্নাহ থেকে ওইভাবে উপস্থাপনাও সাধারণত করা হয় না, জানাও হয় না আমাদের। তাহলে এই কাজ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ? সবাই বলে না থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। এখন মাহফিলের ফজিলত যেগুলো বললাম, দিনই মাহফিল বলতে দিনই মজলিসে বসার যে ফজিলত বললাম, সেটা মসজিদও হইতে পারে, অন্য যে কোনো জায়গায় হইতে পারে। এখন আপনারা যারা উপস্থিত তারা শুনছেন, আর বাকিরা তো শুনে না, তো তাদের কাছেও আপনি যতটুক সম্ভব আপনার যেতটুক সহিভাবে আপনার মনে থাকে ওইটুক আপনি তাদের কাছে পৌঁছাইয়া দিবেন, এটাও আপনার দায়িত্ব। এবার আসেন, একপাক্ষিক কথা বললে তো হবে না, দ্বিপাক্ষিক ব্যালেন্স করে কথা বলতে হবে। শ্রোতাদের ব্যাপারে বললাম, এখন বক্তাদের ব্যাপারে কয়েকটা কথা আসলে না বললেই না। এখন আপনারা তো কেউ এনে বক্তা না, তো আপনাদেরকে এগুলো বলে লাভ কি? লাভ হলো এটা যে আপনি আপনার চয়েসের সময়, নির্বাচনের সময় কাকে অনুসরণ করবেন বা কার বয়ানকে চয়ন করবেন, ওইটা বুঝার ক্ষেত্রে এইটা আপনাকে সাহায্য করবে বা পাতেও হিসাবে কাজ করবে। এই জন্য বক্তা না হইলেও এই জিনিসগুলো একটু শুনেন। বক্তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কোরআনের আয়াতটা নাজিল করেন ওইটা হলো সূরাতুন নাহল আয়াত নং 125। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা এখানে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা যারা আল্লাহর পথে মানুষকে ডাকো, তোমাদের সিস্টেম হবে আল্লাহর পথে ডাকার প্রধান মাধ্যম হলো বিল হিকমা, হিকমতের সাথে ডাকবা, প্রজ্ঞার সাথে ডাকবা। 2 নাম্বার ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দরতম উপদেশের মাধ্যমে ডাকবা। 3 নাম্বার, এই 3 নাম্বারটা আসতেছি এবার একটু হিকমতের ব্যাখ্যায়। এই 3 নাম্বার অংশটা, এই আয়াতের একদম শেষ অংশটা হিকমতের ব্যাখ্যায় লাগবে। দেখেন এখন হিকমা মানে কি, প্রজ্ঞা মানে কি, এইটার অনেক বিস্তৃত ব্যাখ্যা। তবে একেবারে সংক্ষিপ্ত যদি বলতে হয় তাহলে হলো, আমি যাদের কাছে কথা উপস্থাপন করতেছি তাদের বুঝার, বোধগম্য হওয়ার উপযোগী করে তাদের যে ভাষা, যেই ভাষায় তারা ভালো বুঝবে, যেইভাবে বললে তারা ভালো বুঝবে, ওইভাবে তাদের উপযোগী করে উপস্থাপন করা, এটা হলো হিকমতের একটা অর্থ। কিন্তু দুঃখজনক হলো এটা আমাদের অনেক আলেম সমাজেও এটা আছে। হিকমত বলতে তারা অনেক সময় মনে করে, অনেক সময় সবাই না, যে কোরআন সুন্নায় অনেক কথা আছে কিন্তু জায়গা খারাপ,
অথবা জায়গাটা আমার সম্পূর্ণ উপযোগী না, অতএব আমি সেই কথাগুলোকে হাইড করে দিব অথবা এড়িয়ে যাব। হিকমতের অর্থ অনেকে এটাও বুঝে। এই অর্থ যে নিতান্ত ভুল সেটার দলিল হলো এই উক্ত আয়াতটাই। কিভাবে দলিল? দেখেন, এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বললেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে প্রয়োজনে তোমরা ডিবেট করো, বিতর্ক করো উত্তম পন্থায়। যদি হিকমতের অর্থ এটাই হতো যে কথা যেখানে যতটুকু বলা যায় বাহ্যিকভাবে অতটুকুই বলো, বাকিগুলো গোপন করে দাও, তাহলে ডিবেটের কথাটা আসতো না। আল্লাহ ডিবেটের কথাটা এখানে এই জন্যই বলেছেন জাদালা ইউজাদিলু শব্দ, এটার একদম শাব্দিক অর্থ ঝগড়া করা, কিন্তু এখানে ঝগড়া শব্দে এক শব্দের কয়েকটা অর্থ হয়, তো এখানে ঝগড়া উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যেহেতু বিল্লাতি হিয়া আহসান বলছে যে এমন ভাবে করো যেটা উত্তম, তার মানে এখানে ডিবেট, তার মানে এখানে বিতর্ক, সুন্দরভাবে সাবলীলভাবে বিতর্ক। এখন আল্লাহ এটা জানেন যে আমার কোরআনের কথা যেভাবে আছে, যেই ব্যক্তি সেভাবেই বলবে, এই বলার পরে কিছু সমস্যা সৃষ্টি হবে। এই আয়াত দ্বারা এটাও ইঙ্গিত পাওয়া যায় যে যেভাবে আছে সেভাবে যদি বলে তাহলে সমস্যা সৃষ্টি হবে। সেই সমস্যার সমাধানের জন্য সাবলীলভাবে যদি চ্যালেঞ্জ জানায় তাহলে সেই বিষয় তুমি মোকাবেলা করো, অর্থাৎ ডিবেট করো। তাহলে এখান থেকে আমরা এটা ক্লিয়ার হইলাম যে কথা গোপন করার এই আয়াতে কোনো ধরনের দলিল তো নাই, বরং এর উল্টা দলিল আছে। আর সবচেয়ে বড় কথা হলো, কথা যারা গোপন করে কোরআন সুন্নায়, আমাদের এমন মানসিকতা হয়ে গেছে কোরআন সুন্নায় আছে এটা আমার সমস্যা না, কিন্তু বললে সমস্যা। কোরআন সুন্নায় যে কথাগুলো আছে এগুলো যে আলেম গোপন করবে তার ব্যাপারে তো আল্লাহ নিজে বলছেন আমি তারে লানত করি। নাউজুবিল্লাহ মিন যালিক, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, কোথায় বলছে? সূরাতুল বাকারা আয়াত নং 169 আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা গোপন করে, ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি, আমি যেই সকল জিনিস সুস্পষ্ট করে দিয়েছি কোরআনে ওগুলোকে যারা গোপন করে, ওয়াল হুদা, এবং ওই সকল হেদায়েত যেগুলো আমি কোরআনে দিয়েছি। এবং আল্লাহ এটাও বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস, ওর পরে যে আমি মানুষের জন্য কোরআনে এগুলো পাটে পাটে বর্ণনা করে দিয়েছি, কিন্তু সে এগুলো সামনে আনে না। এই কাজ যারা করে আল্লাহ নিজে বলেন উলাইকাল্লাযীনা ইয়ালআনুহুমুল্লাহ, লানা ইয়ালআনু মানে লানত, এটা তো শাব্দিকতা থেকেই বুঝতেছেন। ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে লানত করেন, অভিশাপ করেন, বলেন না নাউজুবিল্লাহ। আরো বলেন ওয়ালআনুহুমুল লাঈনুন, লানতকারীরাও তাদেরকে লানত করে। এটার দ্বারা অর্থ হলো ফেরেশতাগণ। তাহলে এই আয়াতকে যে সামনে আনলে আপনি একটা আলেমের জন্য এবং একটা দ্বীনী বক্তার জন্য দুইটা পথ ছাড়া আর কোনো পথ বাকি থাকে না। হয় সে আল্লাহর লানত নিয়ে, হয় সে আল্লাহর অভিশাপ নিয়ে জাহান্নামে যাবে, আর না হয় সে সব বলবে কিন্তু কিছু মানুষের রসানলে সে পড়তেই হবে। এর মাঝে আর কোনো সুরত নেই। কি বলেন? কি বুঝে আসে আপনাদের? আর কোনো সুরত আছে? বলেন না সবাই, আর কোনো সুরত আছে? হয় কিছু মানুষের দুশ্মন সে হবে, বা কিছু মানুষ তার দুশ্মন হবে, আর নয় আল্লাহর লানত দিয়ে সে জাহান্নামে যাবে। আর উলামায়ে কেরামের মধ্যে এই পার্ট দুইটাই, একটাকে বলা হয় উলামায়ে সু, আরেকটাকে বলা হয় উলামায়ে হাক্কানি। কেউ দেখেন, আপনি দেখেন, আচ্ছা এই পরের আয়াতে এই জিনিসটা বলবো। আচ্ছা, তাহলে ওই যারা কথা গোপন করে জানা সত্ত্বেও, আবার কেউ তো আছে যে ওই মানের পড়াশোনা করে নাই, জানে না। এখন দেখেন পড়াশোনার বিষয়টা খুব জটিল, মাদ্রাসার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা খুব জটিল। কেমন জটিল দেখেন, যেমন আমার সাথে এই হাদিসের উপরে আপনার মাস্টার্স করছে এরকম বহু ছাত্র আছে, বহু আছে। তো এমন অনেক সময় দেখা যায় রেজাল্টও প্রায় কাছাকাছি, কিন্তু তাকে বসায়া দিলে আলহামদুলিল্লাহ, এটা আমার গর্ব না, এটা বিফদলিল্লাহ, আল্লাহর ফজল। যেমন আমার স্ত্রী, সেও হাদিসের উপরে অনার্স করা। তো আমি যখন বললাম এই সপ্তাহ তো মাহফিল হবে, মাহফিলের ফজিলত নিয়ে বলবো, তো সে আমার উত্তর দিল যে মাহফিলের ফজিলত নিয়ে আবার কি পাইবেন কোরআন হাদিসে, আমি কি পাবো? এইটা স্বাভাবিকভাবে মানে এটা চোখে ধরা খাচ্ছে না যে মাহফিল নিয়ে কোরআনে বা দ্বীনি মজলিস নিয়ে কোরআনে এত কি আছে। আর তা আলহামদুলিল্লাহ, এই যে আমি যে উপস্থাপনাটা আল্লাহ আমাকে করার তৌফিক দেয়, একদম
যেতটুকুই হোক ভাঙ্গাচোরা, এইটুক আমি চিনি। আমার সাথে এরকম করছে, দাওরা হাদিস শেষ করছে অথবা হাদিসের উপর মাস্টার্স করছে, এরকম খুব কম ছাত্রই পাওয়া যাবে যারা ঠিক এইভাবে মানুষের সামনে উপস্থাপনা করতে পারবে বা আল্লাহ তাদেরকে এই যোগ্যতাটা দিচ্ছেন, খুব কমই পাওয়া যাবে। এখন রেজাল্টও সমান, প্রায় পড়াশোনাও সমান, কিন্তু কাজ সমান না। তো এই জিনিসটা আল্লাহ তাআলার আল্লাহ প্রদত্তভাবে একটা প্রতিভা আল্লাহ তাআলা কাউকে কাউকে দেন। আমি এক ছাত্রের কথা এরকম শুনছি, সে বলে আমার রেজাল্ট খুব ভালো, কিন্তু মানুষের সামনে একটা কথা গুছিয়ে বলতে পারি না। আমার যদি রেজাল্ট মোটামুটিও হইতো, আল্লাহ ওই যোগ্যতাটাই দিত, তাহলে আমি আগায় যাইতাম। তার মানে এগুলো শুধু পড়াশোনার উপরে ভিত্তি, ঠিক আছে, কিন্তু কিছু বিষয় আল্লাহ প্রদত্তভাবে আসে, এইটার উপরও ভিত্তি। এইটা ছাড়া দুইটার সমন্বয় একটা জিনিস ঘটিত হয়, সুন্দর একটা আলোচনা মেক করার যে প্রতিভা, এটা একটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। কিন্তু পড়াশোনাই মেইন, সব কিছুতে পড়াশোনাটাই মেইন। এখন শুনেন, এই যে কেউ আছে যে পড়াশোনা বা করছে বা ভালো করে নাই বা ওইভাবে বলতে পারে না, তার কথা আলাদা, কিন্তু যে পড়ছে, যে জানে, সে এগুলো গোপন কিভাবে করবে? গোপন করবে তো জাহান্নামে যাবে, গোপন করবে না তো কিছু মানুষ নাখুশ হয়ে যাবে, কিচ্ছু করার নাই। এখন তাকে যতই আপনি ধর্ম ব্যবসায়ী বলেন আর যাই বলেন, তার এছাড়া আর কোনো উপায় নাই। তো তাকে তো এই দুইটার একটাই সিলেক্ট করতে হবে। একটা সিলেক্ট করলে জাহান্নাম, আরেকটা সিলেক্ট করলে কিছু মানুষের দুশ্মনী, এই এর বাইরে কোনো সুরত নাই। এখন এই যে আরেকটা কথা, ধর্ম ব্যবসায়ী, এই কথাটা কিন্তু আল্লাহ নিজেও বলছেন, ধর্ম ব্যবসায়ী, এই কথাটা আল্লাহরও বক্তব্য। কিন্তু মজার বিষয় হলো, আমরা যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলি, ঠিক উল্টা যারা, আল্লাহ তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। দেখেন দলিল দেই, সূরাতুন নিসা আয়াত নং 37, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমার কোরআনের কথাকে যারা গোপন করে, হাইড করে, এটা করে কি জন্য? আল্লাহ বলতেছেন, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, এই গোপন করার মাধ্যমে সে কিছু রুজি রুটির ব্যবস্থা তার হয়। কিভাবে? কারণ আমি সব কথা না বললে তো আমার এখানে টিক্কা থাকার সম্ভাবনা বাইরে যায়, তো টিক্কা থাকবো চাইবো কেন? ওই যে 10,000 টাকা 9,000 টাকা বেতন পাই, ওটার জন্য। তা আল্লাহ বলতেছেন, এই টাকাটা সে যে খায়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আল্লাহ বলেন সে যা খাইতেছে আগুন ছাড়া আর কিচ্ছু না। বলেন নাউজুবিল্লাহ। এগুলো জানতেন? এগুলো আর শুনছেন কখনো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। শুধু এটাই না, ইবনে হিব্বানের একটা হাদিস নং 56, রাসূলুল্লাহ এই কথাও বলছেন, মান কাতামা ইলমান, যে ইলমের জ্ঞানের সামান্য কোনো একটা টুকরাও যদি গোপন করে, আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, ওই আলেমকে কিয়ামতের ময়দানে উঠানো হবে আগুনের লাগাম পড়ায়া। বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, ওয়াজের দুইটা ক্যাটাগরি নিয়ে একটু কথা বলতেই হবে। সেটা হলো, দেখেন, এটা আমি কোনো সময় প্রসঙ্গ আসলে বলি না, আমি ছোট মানুষ ভাই, সবকিছু মানায়ও না আসলে, এই জন্য বলতে চাই না। কিন্তু কোরআন সুন্নাহ ওয়ারিসে রাসূল যেহেতু হয়ে গেছে, এই জন্য বলতেই হবে। কিছু কিছু মাহফিলে, আচ্ছা অন্য কোনো দিকের বক্তার কথা না বলে, আমাদের নিজের ঘরানা, মানে আমাদের ওস্তাদ টোস্তাদ এরকম অনেকে আছে, আমি দেখছি যে পুরা ওয়াজের প্যান্ডেলে শুধু হাসাহাসি। আচ্ছা এই বিষয়টা একটু বলি। আল্লাহর নবী, এই হাদিসটা এসছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2315, রাসূলুল্লাহ বলেন যে ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু বিহাদিসিন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে একটা কথা বলছে। হাদিস মানে কিন্তু কথা, হাদিস মানে কি? কথা। যে একটা হাদিস বলছে মানে কথা বলছে, কি জন্য? লিউদহিকা বিহিল কওমা, মানুষকে হাসানোর জন্য। ওয়াকযিব, এটা বলতে গিয়ে সে মিথ্যার আশ্রয় নিতে হয়েছে, আংশিক অথবা পুরা। আল্লাহর নবী দুইবার বলেন ওয়াইলুন লাহু, ওয়াইলুন লাহু, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। আল্লাহর নবী যার ধ্বংসের কথা বলছেন, সে জান্নাতে যাবে না জাহান্নামে? কথা বলে না, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ হেফাজত করুক। এখন দেখেন, নবী এই কথাটা এখানে আনছেন কেন? নবীও জানেন যদি কারো ওয়াজের ফুল ম্যাটারটাই হাসির হয়, তাহলে তাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে উনিও মজা করছেন। কেমন মজা করছেন আজকে এটা বলার সুযোগ নাই, কিন্তু সেটার পরিমাণ কতটুকু জানেন? সেটার পরিমাণ ওনার সারা জিন্দিগিকে 1000 ভাগে বিভক্ত করলে এর 10 ভাগ হইল ওনার মজা করা। আর আপনার আগা পাছা সবটাই মজা। এটা কি কখনো দ্বীনি মেজাজের, দ্বীনি
তরিকার আলোচনার সভা হইতে পারে? বলেন, হইতে পারে? আচ্ছা, এটা গেল একটা। এরপরে আসেন কবিতা, এটা নিয়ে একটু কথা বলতে হয়। এটা আমাদের মধ্যেও আছে, আমাদের আলেমরা মানে আমরা যাদের ছাত্র, ওনারা দেখি কি যে ফার্সি কবিতা, অনর্গল ফার্সি কবিতা বলতে থাকে, কবিতা বলতে থাকে। আচ্ছা, এগুলো যদি ভালো কথাও হয়, আমরা একটু দেখি। আমি গতকালকে আমাদের নিজের মাহফিলে আমরা নানুপুর থেকে এক শায়েকরা আনছি। হ্যাঁ, উনি মুরব্বী মানুষ, তো উনার পুরা বয়ান আমি নোট করলাম। 1 ঘন্টা বয়ান করছে ওস্তাদজি, উনি মাত্র একটা আয়াত বলছে আর সব কবিতা বলছে। আচ্ছা, ওনাকে আমরা হাদিয়া দিছি প্রায় 15,000 টাকা। মাত্র কোরআনের আয়াত কয়টা? একটা, সবটা কি কবিতা? আমি কই এটি ভালো কথা, কিন্তু সূরা ইয়াসিনে আসেন আয়াত নং 69, আল্লাহ তাআলা বলেন, কোরআনের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সবগুলো শেষে দিয়া ছন্দ মিল। দেখেন, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, এই কোরআনের সব জায়গায় আপনি একাধিক ছন্দ মিল দেখবেন। এইটা দেখে কাফেররা মনে করছিল এটা কবিতা। আল্লাহ জবাব দিতেছেন, ওমা আল্লামনাহু শি'রা, হে কাফেররা তোমরা শুনে রাখো, নবীকে আমি শের মানে কবিতা, আমি নবীকে কবিতা শিখাই নাই। ওমা ইয়ামবাগী লা, কবিতা নবীর জন্য উচিতও না। আচ্ছা, আল্লাহ হারাম করেন নাই, বললেন কি উচিত না। নবীর জন্য যেটা উচিত না, নবীর ওয়ারিস, নবীর কাজটা যারা করে, আচ্ছা একটা দুইটা বললে তো হয়, 50-50ও না, প্রায় 70-80 কবিতা আল্লাহর কালাম মাত্র একটা বা দুইটা। এটা কিভাবে প্রশংসিত হইতে পারে? আমি এক বক্তাকে এটাও দেখছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম মানুষের সাথে প্রতারণা করে। কবিতার পক্ষে দলিল দিতে যায়, গজলের পক্ষে দলিল দিতে যায়, উনি বলতেছেন আল্লাহ কবিদের নামে আলাদা সূরাই নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। আসো আপনারা সুবহানাল্লাহ। আল্লাহ আলাদা সূরাই নাজিল করছেন, কথা তো ওনার সত্য। শায়েরের বহুবচন শুআরা, সূরাতুশ শুআরা নামে একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করছেন, কিন্তু এই সূরাতে কি বলছেন বক্তার এটা বলে না। নাউযুবিল্লাহ। এই সূরা কি প্রশংসা করলেন না আল্লাহ নিন্দা করলেন? সূরাতুশ শুআরা আয়াত নং 224 আল্লাহ বলেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, হে মানুষ জাতি, কবিদেরকে একমাত্র অনুসরণ করে পথভ্রষ্ট মানুষ। এই হলো দলিল তার। অথচ এই সূরার মধ্যে আল্লাহ কি বললেন ওইটা সে উল্লেখ করে না। আল্লাহ বলতেছেন পথভ্রষ্টরাই একমাত্র কবিদেরকে অনুসরণ করে। দ্বিতীয় কথা, আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না, আন্নাহুম আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, এরকম আয়াতটা, যে তারা প্রত্যেকটা উপত্যকায় ঘুরে ঘুরে বেড়ায়। মানে হলো কবিদের একটা অভ্যাস আছে, তারা কবিতার ভাষা আনার জন্য তারা জায়গায় জায়গায় বা লেকের পাড়ে বা নদীর পাড়ে এরকম বিভিন্ন ভিউ খুঁজে স্থান। আল্লাহ এটাই বলতেছেন, বলতেছে ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, হে নবী আপনি জানেন এরা মুখে যা বলে কাজে কিন্তু তা করে না, কাজে কিন্তু তারা তা করে না। এই যে এই আয়াতগুলো যে শুনাইলাম, আল্লাহ কি প্রশংসা করলেন না তিরস্কার? আর বলে না প্রশংসা না তিরস্কার? তো যেই জিনিসের আল্লাহ তিরস্কার করেন, পিছনে লেখা তাফসিরুল কোরআন, 1 ঘন্টা বয়ান, 2টা-5টা আয়াত, আর সব গজল কবিতা ওইটা সেটা, এটা হারাম না হলেও কি প্রশংসিত? কথা বলে না প্রশংসিত? কখনোই না। সর্বশেষ কথা, কবিতারও একটা স্থান আছে, এটা একটু শুনে দেই, দ্বিপাক্ষিক কথা, আমি পুরোটা ব্যালেন্স নিয়ে বলতেছি কথা। সূরা সহিহ মুসলিমের হাদিস 6278, এই হাদিসের মধ্যে কিন্তু রাসূলুল্লাহকে তৎকালীন সময় কাফেররা কবিতা দিয়া গালি দিত। কি দিয়া? কবিতা দিয়া। আমগো মতো এরকম ওরা তো ভাষা সাহিত্যিক ছিল, কবিতা দিয়া গালি দিত। এখন কবিতা দিয়া গালি দিলে এইটার জবাবও তো দিতে হবে কবিতা দিয়া, না তো সমান হবে না। হাসান বিন সাবিত নামে একজন সাহাবী, তাকে আল্লাহর নবী আলাদা করে নিযুক্তই করেছিলেন এই জন্য এই কথা বলে যে আজিব আন্নি, উনি খুব কবিতা ভালো পারতো। উনাকে বলেছেন যে তুমি আমার পক্ষ থেকে কবিতা দিয়া কাফেরদেরকে জবাব দাও, এবং দোয়াও করছেন রাসূল যে আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হে আল্লাহ জিব্রাইলকে দিয়া তাকে শক্তিশালী করো। বলেন সুবহানাল্লাহ। তবে এখন পার্থক্য কোন জায়গায়? ভাই কবিতার ক্ষেত্র একটা, কোরআন সুন্নাহর আলোচনার ক্ষেত্র একটা, দুইটাকে এক জায়গায় গুলায়া ফেললেই তো আসল সমস্যাটা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বিবেচনা করে চলার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েন।